তিহার জেল থেকে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল। 3 দিন আগেই গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। সোমবার রাত 9:30 নাগাদ তিহার জেল থেকে বেরিয়ে আসেন কেষ্ট। বাবার জন্য তখন জেলের বাইরে দাঁড়িয়েছিলেন তার মেয়ে সুকন্যা। তিনি সপ্তাহ দুয়েক আগেই এই মামলায় জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। এদিন তিহার জেলের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে এলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, তিহার থেকে মঙ্গলবারই কলকাতায় ফিরছেন তিনি। 2023 সালের 2রা মার্চ থেকে 2024 সালের 23শে সেপ্টেম্বর, 18 মাস পর তিহার জেলের বাইরে অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই বীরভূম জুড়ে সাজো সাজো রব। চতুর্দিকে লাগানো গেট, পোস্টার, ব্যানারে জলজল করছে অনুব্রতর ছবি। মঙ্গলবার বীরভূমের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার গেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে অনুব্রত মণ্ডলের। গ্রেফতার হওয়ার আগে অবধি অনুব্রত মণ্ডলের দাপট বীরভূমে ছিল চোখে পড়ার মতো। সে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় 2022 সালের 11ই অগস্ট গ্রেফতার করে সিবিআই। প্রথম আসানসোল জেল, তারপর দিল্লি তিহার জেল মিলিয়ে প্রায় 2 বছর বন্দী রাখলেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বারবার অনুব্রতর পাশে থেকে বার্তা দিয়েছেন মমতা সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একটা সময় ভোট এলেই বঙ্গ রাজনীতি সরগরম হয়ে উঠত অনুব্রত মণ্ডলের হুমকিতে। তবে গত কয়েক বছরে পাল্টেছে অনেক কিছুই। 2022 সালে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলকে ছাড়াই 2023-এর পঞ্চায়েত নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচন ভালোভাবে পার করেছে তৃণমূল কংগ্রেস বীরভূমে। এই প্রেক্ষাপটে জেলায় ফেরার পর আগের জায়গায় কি আবার ফিরে যাবেন অনুব্রত মণ্ডল? বলবে সময়। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।